من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা রিবাব দেন হালকা একটু দেন রিবাব আর ইকু একসাথে মিক্সার করেন মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইকু মানেন ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد অপারেটরটা কই হ্যাঁ আপনি অপারেটর না কেন গুতাইতেছেন কই আপনার অপারেটর কই আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম মদিনা 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 মুমিনোं की गुनगुना है दीदारे मदीना
आशिकों की तमन्ना है बलगल उला। साउंड ठीक करें, साउंड ठीक करें। बिजमालिही हसनत जमीआ सल्ला ज़िक्र बातें को हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा। এই সূরাটা নাজিল ছিল একটা অপবাদের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান মুশরিকরা অপবাদ দিছে যে উনি ক্ষতিগ্রস্ত। বেঈমানরা কি বলছে? রাসূলকে আপনি ক্ষতিগ্রস্ত। এই অপমানটা কেন দিল? রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা রাসূল। মক্কার মানুষটা কয় এতদিন আপনি খুব ভালো ছিলেন, এখন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। সূরা আসর নাজিল করে আল্লাহ বলেন যে আপনাকে তারা বলছে আপনি ক্ষতিগ্রস্ত, এদেরকে বলুন এই সূরা দিয়া মাপ দিতে। কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান, সূরা দিয়া মাপ দিলেই বোঝা যাবে। সুবহান। আজকের মাহফিলে আপনারা যাওয়ার সময় অন্তত পক্ষে 4টা বিষয় জানা যাবেন আর মাপ জানা যাবেন। আজকে একটা মাপ দিয়া দিয়ে আপনারা, এই মাপটা 1400 বছর আগে বেঈমানদেরকে আল্লাহ রাসূল বলছে যে তোমরা মাপ দাও। মাপ দিলে বোঝা যাবে কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান। আর আজকে আপনারা এখানে যারা বসে রয়েছেন প্রত্যেকে আজকে মাপ দেওয়াটা শিখবেন। এখানে বসে আপনি বুঝতে পারবেন যে আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত। জানার দরকার আছে নি? এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এইখানে বসে মাহফিলে বসে এখনই আপনি বুঝতে পারবেন আপনি কি লাভবান না ক্ষতিগ্রস্ত। এই মাপ দিছিল 1400 বছর আগে। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেন সূরা আসর হলো একটা মিটার মাপ দেওয়ার। তো কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান এই মিটার দিয়ে মাপ দিলেই বুঝবেন। মাপ দিতে চাননি আপনারা? সবাই বাড়ির যে বাড়ি গিয়ে বুঝে যাবেন আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত না লাভবান। এখন আসুন মাপ দিব। আগে আয়াতগুলির কথাগুলি শুনেন। 1 নম্বর হলো ওয়াল আস, সময়ের কসম। পরের আয়াতটা কি বলছে জানেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলছে? এবং আল্লাহ স্বাভাবিকভাবে বলছে না কসম করে বলছে? কসম করে বলছে যে সময়ের কসম তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। সাধারণ কথা, সাধারণ কথা না, চারটিখানি কথা নয়। আল্লাহ এমনি বলে নাই, কসম করে বলছে রে কসম তোরা ক্ষতিগ্রস্ত না। আল্লাহ যদি আমরা ক্ষতিগ্রস্ত, উভয় আছে। আর তাহলে এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার দরকার আছে নি? আল্লাহ ভাই বাঁচার জন্য 4টা অপশন দিছি। কয়টা? বলছে 4 কাজ যারা করবা তারা ক্ষতিগ্রস্ত হবা না। বিপদও আছে, সমাধানও আছে। তাহলে সমাধান পাইবেন মোনাজাত পর্যন্ত থাকলে। কথা কই না দি? ওখানে আপনারা সমাধান দিতাম, আপনি যাইতেন গা, এত সোজা না। এখন আল্লাহ কসম কাইরা কইছে ক্ষতিগ্রস্ত। এখন বাঁচতে যদি চান 4 কর্মসূচি নিয়ে বাড়ির যাবেন ইনশাআল্লাহ। নাই ওই যে ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ সব ক্ষতিগ্রস্ত। আর আল্লাহ সূরা নাজিল কইরা কয় কে ক্ষতিগ্রস্ত কে লাভবান। মাপ দিয়া দেখেন। মাপটা কি? আসুন মাপটা আপনারা আগে শিখাই দিই। 1 নাম্বার হলো এখানে একটা শব্দ আছে লাভ, একটা শব্দ আছে লস। লাভ এবং লস, এই লাভ এবং লস শব্দটা আমরা পাই ব্যবসা করলে, ঠিক না? তো ব্যবসা করতে গেলে সর্বপ্রথম কি লাগে? পুঁজি লাগে। কি লাগে? পুঁজি, মূলধন লাগে। তো পুঁজি যদি আমার মজুদ থাকে, যা আসবে তা হলো লাভ, যা আসবে তা। পুঁজিও শেষ, মুনাফাও আসলো না, লাভ না লস? লস। এখন তো বুঝছেন লাভ লস। আচ্ছা, তো আল্লাহ বলেন
এই গোটা পৃথিবীটাকে আমি একটা মার্কেট বানাইছি, এটা হলো মার্কেট। আর ব্যবসা করার জন্য আমাদেরকে পাঠাইছি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। পৃথিবী হলো কি মার্কেট, আর আমরা আসছি ব্যবসা করার জন্য। তা আমরা যে ব্যবসা করবো আল্লাহ পুঁজিও দিছি, প্রত্যেকটা মানুষ একটা পুঁজি দিছে। পুঁজিটার নাম হলো হায়াত। বলুন পুঁজিটার নাম কি? আর আল্লাহ যে শুরুতে কসম করছে ওয়াল আসর, সময়ের কসম। তাফসীর কারকরা বলেন এই সময়টা হলো বান্দার তোর হায়াতের কসম। এটা কোন সময়? হায়াতের সময়। বলুন কোন সময়? হায়াতের সময়। বিচক্ষণ যারা আলোচনার ধারাবাহিকতাটা বুঝতে পারবেন, এই জন্য একটু বলছি মনোযোগ দেন। প্রথম পয়েন্ট হলো লাভ এবং লস। আল্লাহ কয় ব্যবসা যারা করে এরা লাভ লস বুঝে। সুতরাং বান্দা তোরে পাঠাইছি ব্যবসার জন্য। কোথায়? দুনিয়া নামক মার্কেটে। আর ব্যবসা করতে তোর পুঁজি লাগবে, আমি তোর হায়াত দিছি, পুঁজি দিছি। এখন তুই যে ব্যবসা করবি মুনাফা কি? বলে মুনাফা হলো তোর নেক আমল। সুবহান। বলুন মুনাফা কি? জোরে বলুন মুনাফা কি? মার্কেট কোথায়? দুনিয়া। জোরে, মার্কেট কোথায়? দুনিয়া। আর পুঁজি হায়াত। আর মুনাফা নেক আমল। মুনাফা মাশাআল্লাহ শিখাইছেন। তাহলে এই যে পয়েন্টগুলো যদি মনোযোগ থাকে আপনার চলতে খুব সুবিধা হবে। তাহলে আমাদের মুনাফা হলো নেক আমল। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পুঁজি দিয়া পাঠাইছি। আর শোনো, পুঁজিটা একেবারে সীমিত, অল্প পুঁজি দিয়া পাঠাইছি। অল্প পুঁজিতে আমাদের মুনাফা হতে হবে অসীম, মুনাফা বেশি হতে হবে, কিন্তু পুঁজি খুব কম। দুনিয়া যে আমরা যে ব্যবসা করি, স্বাভাবিক আদা ভেজের ব্যবসা যারা করে, এই ব্যবসাতে যদি কেউ লস খায়, আত্মীয় স্বজন মিললে আবার ব্যবসার সুযোগ করে দেয়, আবার লাভবান হওয়ার একটা সুযোগ আছে। আর আল্লাহ বলেন আমি যে ব্যবসা পাঠাইছি পরকালীন ব্যবসা, একবার যদি কেউ লস খায় লাভবান হওয়ার সুযোগ নাই। কথা হয় না? পুঁজি একবার শেষ হইলে আর দিয়া দিব কেউ? হ্যাঁ, তাহলে এটা হলো জীবন পুঁজির ব্যবসা। বলুন কি পুঁজি? জীবন পুঁজির ব্যবসা। এই ব্যবসায় লস খেলে লাভবান হওয়ার সুযোগ। এক নাম্বার ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। রব্বে কারীম বলেন চারটা কর্মসূচি যারা পালন করবে তারা ব্যতীত। আমরা কি কর্মসূচি পালন করতে চাই? চার কর্মসূচি যারা পালন করবে রে, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি ধ্বংস করব না, তারা ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার হলো ঈমান। প্রথম নাম্বার কি? চার কর্মসূচির মধ্যে এক নাম্বার কর্মসূচি হলো ঈমান। ঈমান আনতে হবে কার উপরে? এক নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। ইওয়াজ শোনার পরে আপনারা বলবেন হুজুর এক নাম্বার কর্মসূচি তো আমরা মেনে নিলাম, কারণ আমরা সবাই তো ইমানদার। কথা হয় না? আপনারা যারা এখানে বসছেন সবাই কি ইমানদার না বেঈমান? ইমানদার। এটা নিজে ইমানদার হওয়ার কারণে দিকে আসছেন। কথা হয় না? তাহলে এক নাম্বার কর্মসূচি হলো ঈমান। মনে 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 আপনারা ভাবতেছেন এক নাম্বার কর্মসূচি পালন হয়ে গেছে ঈমান। কিন্তু যুবক ভাইরা, ইমানদারকে আল্লাহ ইমানের বয়ান করে। কোরআনের বহু জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, হে ইমানদারগণ বলে আল্লাহ ডাক দেয়। আল্লাহ কোনো বেঈমান রে ইমানদারের ওয়াজ করে না, কোনো বেঈমানকে ইমানের দাওয়াত দেয় না গো। ইমানদারকে ইমানের দাওয়াত দেয়। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান, ঈমানদারকে ঈমানের দাওয়াত দেয়। বহু জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে রব্বে কারীম ঈমানদারকে ওয়াজ করে, বেঈমানের উপরে কোনো ওয়াজ নাই। কথা হয় না? বেঈমানের ওয়াজ করছে আল্লাহ, কিন্তু ওয়াজ করে ঈমানদারকে।
আমানু, তাহলে 1 নাম্বার কর্মসূচি ঈমান আনতে হবে কার উপরে? প্রশ্ন হলো এই ওয়াজ কেন করলাম? এখানে যারা বসা, এখানে যারা ওয়াজ শুনতে আসছে সবাই তো ঈমানদার দাবি করি, তাহলে আমরা তো হিসাব মতে 1 নাম্বার কর্মসূচি পালন করছি। কথা কই না দি? হিসাব মতে তো পালন করছি। কিন্তু আমি বলবো আজকে যদি ঈমানের থার্মোমিটার থাকতো, ঈমান মাপার থার্মোমিটার যদি থাকতো রে, মাপ দিলে দেখা যাইতো ঈমানের কৌটায় 0। আমরা মনে করি মুসলমানের ঘরে মুসলমান হইছি তো ঈমানদার হয়ে গেছি, গুরু খাই ঈমানদার হয়ে গেছি, দাঁড়িয়ে আছে রে ঈমানদার হয়ে গেছি। না, ঈমান মাপার মেশিন নাই, এই জন্য আপনাদেরকে ডাইরেক্ট, আমাকেও ডাইরেক্ট আপনি বেঈমান কইতে পারেন না, যেহেতু আমরা জানি না। না জানার কারণে নিশ্চিত হইয়া কোন মুসলমানকে বেঈমান কইতে পারি না, কোন মুসলমানকে আপনি বেঈমান বলতে পারেন না, কারণ তার ঈমান আছে না নাই আপনি জানেন না, জানলে ওয়ালা কে। এই জন্য বলা হয়েছে যারে তারে কাফের বলা ফতোয়া দেওয়া যাবে না, যারে তারে কাফের বলা যাবে না, কারণ সে যে কাফের আমি তো জানি না, সে তো ঈমানদারও হতে পারে। কথা কই না দি? এই জন্য কাফের ফতোয়া দেওয়া যাবে না। আর না হয় যদি থার্মোমিটার থাকতো, থার্মোমিটার থাকলে আমরা দেখতাম আমাদের ঈমানের পয়েন্টটা 0-তে চলে আসছে। কথা দিয়ে কই না? জি কইতেন কেমনে? আপনারা তো সবাই ঈমানদার হয়ে বইয়া রয়েছে। কোন দরজাটা ঈমান বাইরিতেছে, কোন জানালাটা ঈমানকে সামনে কইতে পারে না, জানেনই না ঈমান কোন দরজা দিয়া যায়, কোন জানালা দিয়া ঢুকে। ঈমান সাধারণ কোনো বিষয় নয়। শুনে রাখেন যুবক ভাই, আল্লাহ সর্বপ্রথম ঈমানের কথা বলছে, সর্বপ্রথম অন্য কোনো বিষয় বলে নাই, ঈমানের কথা বলছে রে, কারণ ঈমানটা বড় দামি। কথা হয় না? ঈমান বড় দামি গো, ঈমান বড় দামি। যুবক ভাইরা প্রতিটা কথা দিলের কান লাগায় শুনবেন। 1 নাম্বারে কেন আল্লাহ ঈমান আনলো? কারণ ঈমানটা বড় দামি। আপনার যদি হাজার হাজার গুনাহ থাকে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, যত বড় গুনাহগার হন না কেন, আপনি যদি ঈমান লইয়া কবরে যান, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবেন। কিন্তু যারা পরিমাণ ঈমান থাকার কারণে রাব্বে কারীম বলেন আমি তোরে জান্নাতি দিব। জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। যুবক ভাই, ঈমান এত দামি। আল্লাহর নবী বলেন উম্মতের রাসূল, কোন মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, পাহাড় পরিমাণ গুনাহ, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করে, এত গুনাহ, এত গুনাহ, আল্লাহ কয় এই বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ লইয়াও আমি আল্লাহর দরবারে দাঁড়ায়, একটা সময় যদি গুনাহগার বান্দা বুঝতে পারে আমি তো গুনাহ কইরা লাইছি, আমি তো পাপের সেঞ্চুরি করে ফেলেছি, আমি তো গুনাহ করতে করতে পিএইচডি করছি, হায় রে আমার গুনাহ তো সীমা লঙ্ঘন হয়ে গেছে। একটা পাপিষ্ঠ বান্দা যদি একটা সময় গিয়া দাঁড়ায়া যায় যে আমি এতদিন যা করছি, জুলুম করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আর তার সমস্ত গুনার উপরে যদি লোকটা লজ্জিত হয়েই যায়, তার কৃতকর্মের উপরে যদি লজ্জিত হয় গো, বান্দাটা যদি গভীর রজনীতে নজুলে রহমতের সময়, নজুলে রহমতের সময় যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে মালিক রে, আমি যে গুনাহটা করছি, আমার গুনার ব্যাপারে যদি আমার মা জানে গো, আমার সন্তান বলে পরিচয় দিবে না, আমার গুনার ব্যাপারে জানলে বাবা সন্তান বলে পরিচয় দিবে না, আমি যে গুনাহ করছি আমার সন্তানরা যদি জানতো বাবা বলে স্বীকার করত না, আমি যে গুনাহ করছি আমার স্ত্রী যদি জানে, হায় রে আমাকে স্বামী বলে স্বীকার করবে না,
আমি যে গুনাহ করছি যদি আমার মুসল্লিরা জানে আমার ইমাম বলে স্বীকার করবে না। আমি যে গুনাহ করছি আমার মুসল্লিরা জানলে আমার পীর বলে স্বীকার করবে না। বান্দা যদি একটা পর্যায়ে আমার কাছে লজ্জিত হইয়া চোখের পানিটা ছেড়ে দিয়া যদি বলে মালিক রে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, নিজের মাথায় তো নিজে কোরালটা মারছি, আল্লাহ বুঝতে পারি না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি যে গুনাহ করছি গো মালিক, আল্লাহ আমি জানি না, এই গুনার জন্য আপনি আমার মাফ করবেন। বান্দা যখন কান্না শুরু করে দিবে রব্বে কারীম বলে বান্দা আমি সব বরদাস্ত করতে পারি গো, আমার বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না, চোখের পানির এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা বান্দা কেন কান্দে? গভীর রজনীতে পশু পাখিরা ঘুমায়া গেছে, মানুষগুলি তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে, আমার বান্দাজি ঘুমায় না কেন কান্দে? কোন কারণে কান্দে রে? কিসের অভাবে আমার বান্দা কান্দে? ফেরেশতারা বলে মালিক জাহান্নামের ভয়ে কান্দে। ফেরেশতারা শুন, আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না গো মালিক, জাহান্নাম কোনো সময় দেখে নাই। তাহলে বান্দা কেন কান্দে? জান্নাতের আশায় কান্দে। আমার বান্দা কি জান্নাত দেখছে? না মালিক, জান্নাত দেখে নাই। তাহলে কেন কান্দে রে? আল্লাহ আপনার দয়া মায়ায় কান্দে। গুনাহ করেছে, অন্যায় করেছে, গুনার উপরে লজ্জিত হয়ে গেছে গো মালিক, গুনার উপরে লজ্জিত হইয়া আপনার বান্দা আপনার জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় কান্দে। মালিক পশু পাখি ঘুমায়া গেছে, মানুষগুলা তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে, আপনার বান্দা জাহান্নামের ভয় তারে ঘুমাইতে দেয় না, এই জন্য কান্দে। আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে গেছে রে, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার বান্দার সমস্ত জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলে বান্দা দয়া মায়াটা বেশি, মার থেকে মায়া আল্লাহর বেশি, বাবার থেকে আল্লাহর দয়া মায়া বেশি। আমরা এমন এমন গুনাহ করি, বাবা যদি দেখে, মা যদি দেখে, যতই মাপ চান মাপ করবে না, কিন্তু আল্লাহ বলেন আমি মা বাবার চেয়েও আপন। আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ রহমান, আমার দয়ালু, আমার মায়া দয়া বেশি। আমি আল্লাহ সবার জন্য রহমান, আস্তিকের জন্য রহমান, নাস্তিকের জন্য রহমান। আল্লাহ মানলেও রহমান, আল্লাহ না মানলেও রহমান। সুবহানাল্লাহ। সবার জন্য রহমান। যে আল্লাহ মানে না তারেও আল্লাহ খাওয়ায়, মানলেও খাওয়ায়, না মানলেও খাওয়ায়। একমাত্র রহমান নামে রব্বে কারীম বলে গুনাহ যদি বান্দা বান্দি এটা যদি খালি আল্লাহর হক হয়, আল্লাহ কয় তওবার বদলতে জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, গুনাহ মাফ করে দিবে, শর্ত হলো ঈমান সাথে থাকবো না যাইব গা, ঈমান থাকতে হবে। আবারও বলছি কি থাকতে হবে? এই যে তখন বললাম এটা হলো শর্ত, হলো ঈমান থাকতে হবে। ঈমান থাকার পরে যদি কেউ গুনাহ করে কারণে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু ঈমান যদি না থাকে রে, ঈমান গেছে আপনারা আপনি জানেন না। ওই নাম পালাইতেন হাজি, কপালের মধ্যে কালো দাগ, তাহাজ্জুদ মিস নাই,
মানুষের হক নষ্ট করার সিস্টেমও বাদ দিচ্ছেন না, এটাও চালায় না। সুদে ঘুষেও খাইতেছেন, আবার মসজিদে গিয়ে টাক করে দিতেছে, সব আঘাত প্রঘাত শুরুই করতেছে, আবার মসজিদে নিয়ে নামাজও পড়তে শুধু রাখছেন, তসবির গুড়াও জফের আছে না না, প্রত্যেক বছর হজ করতে যায়, উমরা করতে মক্কা গিয়া নাম পায় হাজি, দেশ ইয়া আগের চেয়েও বড় হাজি। বাস্তব না বাস্তব? যুবক ভাইয়েরা, তাহলে আল্লাহ বলেন যদি ইমান না থাকে আর যদি মক্কা মদিনা গিয়া নামাজ পড়েন কামই বলি কথা কই না, গুনাহ করলে মাফ করে দিবে। ইমান লইয়া যদি কবরে যান, আল্লাহ জাহান্নামে পুরাইয়া টুরাইয়া তারপর জান্নাতে দিব। একদিন না হয় আর একদিন আপনি জান্নাত তো যাবেন, সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমান, আর ঈমান যদি না থাকে রে, তাহলে জিন্দেগিতে কোনোদিন জান্নাতের গ্রাণ পাবেন না। তাহলে ঈমানের গুরুত্ব আছে না নাই? কথা কইনা কেড়ে আপনারা কি তা বিরক্ত লাগতাছে নি? ছাইরা দিতাম নি, ছাইরা দিলে ডাবল সুবিধা। জানেন নি কিলা খানাইছি? সারা দেশ চলতেছে অবরোধ, এরকম বিপদের মাঝখান রিক্স নেওয়া হবি মস্তিকা অনাইছি। কিতাব বুঝো খুব আরাম লাগছে আমার, হ্যাঁ না রিক্সের উপরাইছি, সামনে দিয়ে গাড়ি ঘুরিলা, এখন যদি আমার ধরে লাই দেখি তুই এরপরও রিক্স নিয়ে আইছি, মানে আমার ঘরে আপনারা মোরসামুরসি করে আমি কিতা করতাম? মোরসামুরসি নাই, সব বইয়াতা বই বইয়াতা লড়াচুরি না। আর যদি ডিস্টার্ব মনে হয় একটু ইশারা দিবেন, সাইরা দিলে আমার ডাবল সুবিধা, কোনো অসুবিধা। কিন্তু 4টা কর্মসূচি লইয়া বাড়ি যাওননি, 4 কর্মসূচি লইয়া বাড়িতে যান, তাহলে ওয়াজ শুনা তৃপ্তি পাবেন, আর হুজুরের হাতের মোনাজাত লইয়া যাবেন। বাস্তব না বাস্তব? 4টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো ঈমান। আমরা বলছি ঈমানের বড় দাম। ঈমান থাকলে গুনাহ করলেও আল্লাহ জান্নাতে দিবে, কিন্তু ঈমান না থাকলে, আমল থাকলে কোনো লাভ নাই, শেষ। কথা হয় না? কোনোদিন জান্নাতের গ্রাণ পাওয়া যাবে না। এই জন্য বলবেন হুজুর আমরা তো ঈমানদার, বলে কোন দিক দিয়া ঈমান যায় আমরা জানি না। আমরা তো এমন জাতি, 5 টাকার চা খাই ঈমান দিয়া দিই। বাস্তব বুঝি না বাস্তব? এমন শেষরা আর এমন শেষরা মানুষ পৃথিবীর কোথাও নাই। 5 টাকা দিয়ে একটা চা খাওয়ার লেগে ঈমান বিক্রি করে জায়গা। আপনার আওয়াজে বোঝা যায় যে হুজুর এটা কিতা কইলা, এটা যে কতটুকু বাস্তব একটা এক্সাম্পল দিই। আপনারা দেশে নির্বাচন হয় না, ইলেকশন, ইলেকশনের সময় দেখবেন দোকানপাট খুব জমজমাট থাকে, শাসটল, হ্যাঁ সার দোকানগুলো, তখন দেখবেন পুরা দোকান ভর্তি থাকে। আর এই সময় চাওয়ালার খুব পেশা কিনা হয়। কিছু দেখবেন গ্রামের কিছু হিটলার আছে, হিটলার টাইপের লোক, এটা গিয়া চেয়ারও বইয়া খালি ফাউ জুলায়। তো এই চাষটলের ভিতরে প্রার্থীরা ঢুকে, লাঙ্গল মার্কা, আনারস মার্কা, একতারা মার্কা, মুরুদ মার্কা ঢুকে না, এরা ঢুকে, ঢুকে একটা সালাম আলকি দেয়, সালাম আলকি কেমন আছে সবাই, জি চেয়ারম্যান সাহেব ভালো, অথচ ফাঁস হয়েছে না, চেয়ারম্যান নাম দিছে, জি চেয়ারম্যান সাহেব ভালো। তখন একজনের জিগায় ভোট কারে দেওয়ার সিদ্ধান্ত, তখন ওই যে বইয়ে দিছে দে সিদ্ধান্ত হয়েছে না, সিদ্ধান্ত হয়েছে না। তখন প্রার্থী করে রং সাদে রং সাদে রং সাদে রং চা খাইছে, খাওয়ার পরে আবার চেয়ারম্যান সাহেব যাবে সময় জিগায় ভোট কাটে, বলে চা আপনি খাওয়াইছেন, ভোট আপনার দেওয়ার লাগে, এইসব কথা ফেলে দেওয়ার লাগে। এখন লাঙ্গল মার্কায় সেলামালকি দিয়া খুব খুশি, ঠিক আছে ঠিক আছে ভালো তা হয়ে গেছে। কিন্তু যে চা খাইছে এ উঠে না, এ কি উঠে গেছে নি? হ্যাঁ উঠে নাই, এ বসে রয়েছে, এ বসে রয়েছে। কিছুক্ষণ পরে আনারস মার্কা ঢুকছে, গিয়ে এদার হয়ে গেছে, গিয়ে কিতা খবর কাছে মোটামুটি এর জায়গায় বুট খাড়া দেওয়ার সিদ্ধান্ত। কখনো সিদ্ধান্ত হয়েছে না, চিন্তা করছেন ভোল্টি কেমন মারছে, কখনো সিদ্ধান্ত হয়েছে না। তো এখন আনারস মার্কা করে একটা দুধ চা খাওয়া, দুধ চা খাইছে, খাওয়ার পরে জিগায় বুট কিতা, দুধ চা আপনি খাওয়াইছেন, বুট আপনারই তেমন লাগে। এখন আনারস মার্কা সালামালকি দিয়া গেছে খুশি। কিছুক্ষণ পরে একতারা মার্কা হিরো আলম আইছে, আয়া জিগাইতেছে বুট খারে দিবেন, কথা কম কর, সিদ্ধান্ত হয়েছে না। এখন কয় আরে কফি দেয়, কফি কমানোর পরে জিগায় ভোট কানে,
কফি যেহেতু খাওয়াইছস বুট তো তরি দেওয়ান লাগে না, পাইবে বুট পাইবে, বুট পাইবে। হিরো আলম খুশিয়া একতারা বাজাইতে বাজাইতে গেছে। বলুন তো দেখি বুট কয়টা? কথা কয় না, দিছে কয়জন? আছে না গেছে? আমরা তো এইভাবেই যা, কথা কয় না, আমরা যাই কেমাদা এমনি যা। এই জন্যই আল্লাহ ইমানদাররা ইমানের ওয়াজ করছে, বেঈমানরাই তা করে না। বেঈমানের প্রতি কোনো ওয়াজ নাই, ওয়াজ হলো ইমানদারের উপরে। কারণ তোরা তো নিজের ইমানদার দাবি করস, কিন্তু পিছন দিয়ে ইমান গেছে হইতারস না, কথা কয় না। আরো কিছু ইমান যাওয়ার সিস্টেম বইলা দেই, সতর্ক থাকবেন। কিছুদিন আগে আমি একটা ফার্মেসিতে গেছি, আমার পরিচিত, গিয়া দিনের মধ্যে কয়েকটা গেছে রুগী গেছে ওষুধ আনছে। একজন একটা হইতেছে ডাক্তারে জিগাই কালকে তো ওষুধ নিয়েছিলেন কি বুঝেন? সব বনাস ডাক্তার সাহেব, খাল কি ওষুধ না খেলে তো মরে গেছিলাম গা, ওষুধটা খাওয়ানে পাচ্ছি তাহলে মরে গেছিলাম গা। নাউজুবিল্লাহ ভাই না, এই খাম আপনারাও করো, ই খাম আপনারাও করো, মাঝে মাঝে আপনারাও কন ওষুধ না খেলে মরে গেলাম বলে। তা আমার সামনে খারিয়া হইতেছে ওষুধটা না খাইলে যে ব্যথা শুরু হয়েছে মরে গেলাম। এই কথার দ্বারা এই মান চলে যায়। ওষুধ বাঁচাইবার মালিক, কথা কয় না, তো বাঁচাই খায়, কিন্তু এক কি কইল ওষুধ না খাইলে মরে গেলাম বলে। সব বোনা চিন্তা করছে, এমনি বলতে পারে ওষুধটা খাওয়া নিয়ে আল্লাহ বাঁচাইছে, এটা বলা যায় ওষুধ খাওয়া নিয়ে আল্লাহ বাঁচাইছে, এ ওইটা ওষুধ আনে মরে গেলাম বলে। ইমান চলে, আমরা হাসতে হাসতে ইমান ছেড়ে দিই। এই জন্যই আমরা সতর্ক করে আল্লাহ বলছি ইমানদার ইমানান কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ইমান চলে যায়, আমরা বুঝতে পারি। এরপর আমাদের মুখের কারণে অনেক কথার দ্বারা ইমান চলে যায়। বাস্তব না বাস্তব? গলার তাবিজ দিছে, বেশি গেলাম তাবিজ কেন? আল্লাহ তাবিজ না দিলে তো পুরোটা মরে গেল। এটা রাত্রে এলারা ছাড়া করে শয়তানে এলা তাবিজ দিছে, তাহলে তার বিশ্বাস পুরো তাবিজের উপরে। এই বিশ্বাসটা যখন তাবিজের উপরে এসে পড়ে, এটারই আমরা ওলামায়ে কেরাম আমরা শিরিক, কথা কয় না। ঠিক কইতে আমরা গুতা দিলে এখন করে ঘটনা কিতা না, আমি যা ওয়াজ করতে সব আপনার বিরুদ্ধে করতেছি। লক্ষণ এরকমই বোঝা যায়, আপনার লক্ষণ বেশি ভালো না, আওয়াজের তালে বোঝা যায়। কিন্তু যে কোনো বিষয় এটা কোনো বস্তুর উপরে নির্ভর করা যাবে না। তাবিজ কন, ওষুধ কন, ওষুধ আমরা খাই, আমরাও খাই, ওষুধ খাওয়াটা সুন্নত, ওষুধ খাওয়াটা সুন্নত। কিন্তু ওষুধ খাই সুন্নত, কিন্তু এই কথা বলা যাবে না ওষুধ না খাইলে মরে গেছিলাম না। এই জন্য আপনাদেরকে বলছি 2 নাম্বার কর্মসূচি কি বুঝলা লাগছে? নেক আমল 2 নাম্বার কর্মসূচি কি? এই নেক আমলটা কি ফরমালিন মুক্ত হবে না ফরমালিন যুক্ত হইব? ফরমালিন মুক্ত হতে হবে, কথা কোন ঠিক নেই? 2 নাম্বার কর্মসূচি ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। কর্মসূচি নাম্বার কত? এবার আসুন 3 নাম্বার, ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, কথা হয় না? 3 নাম্বার, কয় নাম্বার? 3 নাম্বার কর্মসূচি হলো হক কথা। 3 নাম্বার কর্মসূচি, হ্যাঁ আরো জোরে। আচ্ছা আর বাকি রয়েছে কটা? একটা। এর ভিতরে আপনারা মুরসামুরচি করতেছেন, আপনার মতো কপাল পুরানি বাংলাদেশও আছে। 4 কর্মসূচি না শুনে বাইজান কেমনে? মনোযোগ দিয়া শুনেন। কর্মসূচি নাম্বার কত? 3 নাম্বার কি? হ্যাঁ কথা কই। 3 নাম্বার হলো হক কথা, হক কথা, হক কথা, হক কথা তিতা না মিডা, জোরে হয় না? হক কথাটা কিন্তু তিতা রে, করল্লা থেকে আরো বেশি তিতা, ঠিক নেই? হক কথা যদি ইমাম সাহেব মিম্বরে বসে বলে ইমামতি থাকে না, কথা হয় না? হক কথা যদি পীর সাহেব বলে ফিরাগি থাকে না, কথা হয় না? হক কথা যদি বলে কেউ, তাহলে এই লোকটারে সমাজের উচ্চ স্তরের লোকেরা ভালো পায় না, কথা হয় না? হক কথা কারণটা কি? তিতা। ইমাম সাহেব যখন কোরআন থেকে কথা বলে, ইমাম সাহেব যখন কথা বলে, খতিবরা কথা বলে, হক কথা বলার কারণে ইমাম সাহেবের চাকরি টিকে না, পীর সাহেবের বিরাগি টিকে না, বক্তার বক্তাগিরি টিকে না। একমাত্র কারণ হলো হক কথা বড় তিতা। আল্লাহ বলে হক কথা যদি তিতা হয় গো, তারপর বন্দা তোমাকে হক কথা বলতেই হবে। অর্ডার কার? আরো জোরে। আল্লাহ বলে হক কথা বলতে হবে। কর্মসূচি 3 নাম্বার, হক কথা বলতে হবে। হক কথাটা খালি হুজুরার, আপনারা না। লক্ষণটা 2 রকম, যে সব কথা হুজুররা কইব, আমরা না।
বাস্তবিক কথা কিছু 4-5টা কইলে হুজুররাই কয়, পাবলিকরে হক কথা বলতে দেখি না। কিন্তু এই হুকুম কিন্তু হুজুরার জন্য নয়, আপনাদের জন্য যেই হুকুম আমাদের জন্য সেই হুকুম। কথা কই না দি? হক কথা বলতে হবে, বিচারক তোমাকেও হক কথা বলতে হবে। গ্রামের একটা মাতব্বর যারা গ্রামের সালিশ বিচার করেন, আপনাদেরকেও হক কথা বলতে হবে। কথা কয় না? হক কথা বলতে হবে। বিচার করতে গিয়া যদি হক কথা বইলে একটা নির্দোষ মানুষটাকে বাঁচানো যায়, আপনার হক কথা বলার কারণে ইনসাফের বিচারটা যদি হয়, আল্লাহ বলেন ইনসাফওয়ালা বিচারকদের হাসরের মাঠে আমি সম্মান দিব। আর আপনার হক কথা বলা না কারণে নির্দোষ মানুষটা দোষী হয়। কথা হয় না? একটা নির্দোষ মানুষকে বছরের পর বছর আপনারা আটকায় রাখবেন কতদিন? কথা হয় না? এইভাবে তো বেশি দিন না। গ্রামের সালিশ দরবার করতে গিয়া একটা নিরহ ফ্যামিলিটাকে, নির্দোষ মানুষটাকে দোষী সাব্যস্ত করে গ্রাম ছাড়া করা হয়। আসেনি এরকম? বিটা বাড়ি ছাড়া করা হয়। গরিবরে আরো মারে, ধনীরে আরো তুলে। কারণ তার বিচার নাই, কারণ তার টেকা নাই। কথা হয়? টেকা নাই যার, সমাজে বিচার নাই তার। বর্তমান বাংলাদেশে গরিব দুঃখীর বিচার বলতেই নাই। কারণ একটা সাধারণ সালিশ দরবার বিচারক গেলেও ওই বিচারকরে, ওই সর্দাররে বড় টাকা ঢুকাইতে হয়, সিগারেটের প্যাকেট ঢুকাইতে হয়, এরপরে নেই বিচারক হইতো। বিচারক আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমিও বিচারক হব, শেষ বিচারের মালিক হব আমি। যদি বেইনসাফি বিচার করো, আমি আল্লাহ ইনসাফওয়ালা বিচারক। বেইনসাফি বিচারকরা ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বে। কথা হয় না? হ্যাঁ, আসেনি? গরিব দুঃখীর কোনো বিচার আছে বাংলাদেশ? এটা কি সত্য কইলাম না মিথ্যা কইলাম? কথা হয় না? সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। ঠিক নেই? হ্যাঁ, কথা কই না দি? নামদারি করতে গে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গঙ্গায় দোলতো বলা বাজাইয়া। নামদারি করতে গে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গঙ্গায় দোলতো বলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার সন্দেকায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। কথা হয় না? বাস্তব না বাস্তব? সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। মনে করছেন গ্রামের ছোট্ট একটা বিচারে বুঝি দুর্নীতি নাই? সেখানেও দুর্নীতি আছে না নাই? গ্রামে সালিশ দরবার থেকে নিয়া জজকোর্ট পর্যন্ত সব জায়গায় শুধু ঘুষের উপরে চলে, বান্ডিলের উপরে চলে। কথা হয় না? যুবক ভাইয়েরা, আমাদের সমাজে হক কথার প্রচলন বাড়াইতে হবে। কথা হয় না? আজকে যদি সবাই হক কথা বলতো, তাহলে এমন দুর্নীতি গ্রামে গঞ্জে কথা
কথা হয় না। আল্লাহ বলেন হক কথা বলতে হবে, নাম্বার হলো 3, হক কথা বলতে হবে কর্মসূচি যদি মানতে চান। 3 নাম্বারে হক কথা। 4 নাম্বার আল্লাহ বলেন 4 নাম্বার কথা হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর। আল্লাহ বলেন 4 নাম্বার হলো সবর করা, 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করা। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, 1 নাম্বার কিন্তু ঈমান, যার সবর আছে, যার ধৈর্য আছে। 4 নাম্বারটা যার আছে, ধৈর্য থাকলে ঈমান রাখা যায়, ধৈর্য থাকলে নেক আমল করা যায়, ধৈর্য থাকলে হক কথা বলা যায়। এই জন্য ধৈর্যটাকে শেষে রাখা হইল। 4টা কর্মসূচি যদি পালন করেন, আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম, মানে হায়াতের কসম, মানে জীবন পুঁজির কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এত বড় কসম করে ক্ষতিগ্রস্তের কথা মালিক বলছে গো। সেই মালিক আবার কর্মসূচি দিল 4টা। বান্দারে 4 কর্মসূচি যদি মানস, আমি আল্লাহ ওয়াদা দিলাম ধ্বংস করব না, ধ্বংস করব না। ওয়াদাটা আল্লাহ। 4 কর্মসূচি পালন করলে আমি আল্লাহ তোরে ধ্বংসের মুখে ঠেলে দিব না। 1 নাম্বার ওয়াদা ঈমান, 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল, 3 নাম্বার কর্মসূচি হক কথা, 4 নাম্বার কর্মসূচি ধৈর্য। 4টা কর্মসূচি যদি পালন করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ধ্বংস হবেন না। দুনিয়া তো সম্মান, পরকালেও সম্মান। কারা কারা মানবেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহ